আজকের ব্লগটা বাসি খিচুড়ি দিয়ে শুরু করলাম। আমার ননদ কালকে খিচুড়ি করেছিল, তো সেই খিচুড়ি দিয়ে এসছিল। এটা রাজুকে দিয়েছিল, আর আমাদের যেটা দিয়েছিল সেটা আমরা খেয়েছি। রাজু বিরিয়ানি খেয়েছে, আমাদের দিয়েছিল খেতে, দিয়ে আর খেতে পারিনি। আমি এই ঘরেই এখন রেখে যাব, সায়ন সোহিনী সবাই আছে, খেয়ে নেবে। এই যে এখানে আমি রেখে দিলাম ওভেনের ওপর। এখানে যখন আগে আমি রান্না করতাম তখন এরকম জানালার একটা শিক দুটো শিক ভাঙা ছিল, মানে ওখান দিয়ে আমি আমার কর্তাকে বড়া টড়া এটা ওটা দিতাম। আর এখন দেখো বিশাল আকারে জানলা করে ফেলেছে, দেখেছো? এখান দিয়ে আমাকে খাবার পাস করে, তারপরে কাউকে চা দেয়। মানে মোটামুটি এটা একটা যোগাযোগ ব্যবস্থা বলতে পারো উঠোন থেকে রান্নাঘরের। উঠে চাটা খেলাম, মা হাঁটতে গেল সকালে, মা উঠোন ঝাড় দিল, আর আমি ঘুম থেকে উঠেই চাটা বসিয়ে দিয়েছি। তারপরে বাসন ধুলাম, আর এ ঘরে খিচুড়িটা দিয়ে গেলাম। এখন কিছু কাজ আছে, সেগুলো আস্তে আস্তে সারবো, সারাদিনের যা থাকে আর কি। তোমাদের একটা কথা বলি, মানে সবই তো কম বেশি ব্লগে শেয়ার করি। এই যে তুলসী মন্দিরটা দেখছো, তৈরি পুরো হয়ে গেছে, গাছও বসানো হয়ে গেছে, কিন্তু ভেতরে ঠাকুরের কথা আমরা বলছিলাম। কিন্তু ঠাকুরটা প্রতিষ্ঠা করলেই, ঠিক আছে, মানে প্রতিষ্ঠা না, ঠাকুরটা বানালেই প্রতিষ্ঠা করতে হবে। তো এখন এই মুহূর্তে পারছি না। ঠাকুরমশাই আমাদের বিশাল একটা ফর্দ দিয়েছেন, ওইটাই নিয়ম, ওইভাবেই বৃন্দা দেবীর প্রতিষ্ঠা করে। তো মালসা ভোগ টোক সব হবে, যেমন ভোগারতি হয়। তারপরে ওনারা নিজেরা রান্না করবেন, 21টা মাটির থালা, তারপরে কটা 11টা মাটির মালসা, খিচুড়ি তরকারি, 5 রকম ভাজা, মানে একটা ভোগের যা যা হয়, ভোগারতি হবে। মানে এক কথায় মোটামুটিভাবে বিশাল আয়োজন। তো ওই আয়োজন করার এখন মানে সামর্থ্য থাকলেও সেই উপায়টা নেই। তার কারণ কি বলতো, এই যে ওপরের ঘর কিন্তু কমপ্লিট হয়নি। এবার আমরা ভাবলাম যে ওপরের ঘরটা পুরোটা কমপ্লিট করে তারপরে একবারে যে উপরের ঘরে পুজো দেওয়া হবে, তখন এই ঠাকুরের প্রতিষ্ঠা করে মোটামুটি লোকজন বলে তখন একটা অনুষ্ঠান মতো করা হবে। ওটা একবারে সারা হবে বলে ওই জন্য এখন এই ঠাকুরটা কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য বানানোটা মানে বন্ধ করে রাখলাম। এখন ঠাকুরটা বসাচ্ছি না, যেমন মন্দিরটা আছে থাকুক, পরে সব কমপ্লিট হয়ে যখন ওইখানে উপর ঘরে পুজো টুজো দেওয়া হবে তখন এই বৃন্দা দেবীর প্রতিষ্ঠাটা একবারে করা হবে। অন্যদিন আমার কর্তাকে ডেকে ডেকে তুলি, ওঠো ওঠো ওঠো, আজকে আর ডাকলাম না। প্রত্যেকদিন একটা মানুষকে ডাকতে ভাল লাগে না, তবে যে রাগ করে ডাকছি না সেটা না, এমনি ঘুমাক, যখন উঠবে তখন উঠবে। এই যে গতকালকেই আমি এই আমরা কি বলতো, ঠাকুর সেবা দেওয়ার পরে সন্ধেবেলায় ঠাকুরের থালাগুলো গুটাই, কিন্তু আমাদেরকে কয়েকজন বলেছে কি যে তোমরা যখন খাবার খাও, খাবার খেয়ে কি থালাটা ঘন্টার পর ঘন্টা রেখে দাও? দিই না তো। তো 10-15 মিনিট পরেই কিন্তু থালাগুলো গুটানো উচিত, সেরকমটাই এবার থেকে করব। সন্ধেবেলা আর গুটাবো না। আমি গতকালকেও সন্ধেবেলা গুটিয়ে রেখেছি। আর এই যে আমাদের বাপির কম্ম দেখো, এ কোন দিন বিপদ ঘটাবে, কিচ্ছু করার নেই। কিভাবে দেখেছো, নারকেল গাছের গোড়ায় জল দিয়ে দিয়ে গোড়াটাকে নরম করে দিয়েছে, ভালো ভালো নারকেল পাবে বলে। আসলে এই গাছের গোড়া নরম হয়ে থাকলে একটু ঝড় হলে উল্টে যাওয়ার ভয়। ঠিকই, আমি এর আগের দিন জানতে চেয়েছিলাম তোমাদের কাছে, তোমরাও সেটা জানিয়েছো যে এই গাছের গোড়ায় জল থাকলে ঝড় বাতাস হলে উড়ে যাবে। আচ্ছা কর্তা, এটা কি হলো? আজকে তো আমি তোমাকে ডাকিনি, আমি ভ্লগেও বললাম যে আমি প্রত্যেকদিন ডাকি, আজ আর ডাকবো না, এমনি যখন ওঠে উঠবে। তুমি যখন বন্ধুদের বলছিলে তখন আমি চেতন যে প্রতিদিন ডাকতে ভালো লাগে না। না, আমি কিন্তু রাগ করে আজকে বলিনি। ঠিক সেটাও তো বলেছো। আচ্ছা যাই হোক, ঘুমটা আমার সকাল থেকেই ভেঙে আছে। তুমি কাজ করছিলে, ঠাকুর ঘরে ঢুকলে, সোর নিলে, সব চেতন আমি। না, ঠাকুর ঘরে ঢুকিনি। ঠাকুর তুমি ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ভুল তাহলে ভেবেছো। ওই সিঁড়ির ওখানে। তুলসী মন্দিরের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলসী সোর মন্দিরে নিলে। শোধ নিয়েছি। ঠিক আছে, তা বর্তমানে একটু চা খেয়ে আসি। চাটা খেয়ে এসে তারপর তোমার আমি যা খাই সব করছি। ওরে বাপরে, চাটা খেয়ে আসো তাহলে। ঠিক আছে। কি জিনিস তুমি? এটা কি বলতে পারবা? এনেই ক্যামেরা অন করলে, মানে অন করতে বললে আর কি। এটা কি বলতে পারবা? আমি দেখি, বন্ধুরাও দেখো। এটা এটা কি হতে পারে? এই যে এটা আগেকার দিনে খুব কাজে লাগবে, জানো তো। তাই? তখন কারেন্ট ছিল না। এই জিনিস তুমি কোথায় পেলে? দোকানে ছিল। আমি বুঝতে পারছি না এটা কি, বিশ্বাস করো। একটুখানি পিছিয়ে যাও। হ্যাঁ, কি এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা বুঝতে পারছো না? না। এটা সে আগেকার দিনে হ্যাচাক দেখেছো? হ্যাচাক? হ্যাঁ, সে হাওয়া দিয়ে ধরাতো, সেই মেন্টাল। হাওয়া দিয়ে ধরাতে তো সেটা ওই কি, দাঁড়াও, কি পাম্প, পাম্প স্টোভ বলে নাকি? ওটা তো নয়, সে হ্যাচাক হ্যাচাক, এই যে এই জিনিস দেখেছিলে, এই জিনিস
না, এটা আমি দেখিনি। দেখোনি? না, হ্যারিকেন দেখেছি। এইটা হাওয়া মানে এটা এরকম করে লাগিয়ে দিত বুঝলে, মাথাটাই এই এরকম টুপি থাকতো তো, হুম এরকম লাগিয়ে দিত, দিয়ে এটা দিয়ে এটা দিত, দিয়ে নিচে হাওয়া দিলে এটা ফুলতো, হ্যাঁ দিয়ে গ্যাস লাইট দিয়ে ধরে দেওয়া হতো, হুম। দিয়ে এটা হাওয়া দিলে পুরো লাইটের মতন আলো হয়ে যেত। এটা জ্বলবে? এইটাই জ্বলতো, কেরোসিন তেল থাকতো অবশ্য আচ্ছা, নিচে, কেরোসিন তেলটা দিয়ে এটাকে ফুলে লাইট একটা। দারুণ জিনিস। হেবি। এটা হ্যাজাক ছাড়া কাজে লাগবে না, তাই তো? না, এটা এমনি কাজে লাগবে না। তুমি এটা কোথায় পেলে এত পুরনো এই জিনিস? মুড়ি আনতে গেলাম না দোকানে, হ্যাঁ। যে দোকানদার বলছে এই দেখ সে আগেকার দিনের মেন্টাল দেখ হ্যাচাকে। দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, হঠাৎই হয়। তো সেরকমটাই আমার সাথে ঘটেছে। আমি ভাতের হাঁড়ি ফ্যান ঝরাবো বলে নামাতে গিয়ে দেখো কি অবস্থা। এ আর মুখে কি বলবো বলো, তোমরাই দেখো। আর পায়ের ওপর একটু ফ্যান পড়াতে আমি গামলার মধ্যে পাটা চুবিয়ে দাঁড়িয়ে রয়েছি। তবে খুব হালকা লেগেছে, বেশি লাগেনি। কারণ ফোসকাও পড়েনি, কোনো জ্বালাও করেনি। আর সব থেকে বেশি উপকার হয়েছে, ওই যে মোটর চলছিল, ঠান্ডা জলটা বেরোচ্ছিল, আমি সাথে সাথেই মোটরের জল দিয়ে দিয়েছি, ওই জন্য আর অসুবিধা হয়নি। আর এখানে দেখো বেশ কিছু সবজি নিয়েছি। আমার কর্তা না শুক্তো খেতে পছন্দ করে, সেই জন্য আজকে শুক্তোর বাজার করলাম। উচ্ছে, কাঁচা কলা, কুমড়ো, তারপরে পেঁপে, এগুলো কিনেছি। আজকের স্পেশাল মেনু ডিম আলু সয়াবিনের ঝোল। তুমি যাই বলো আমার তো খুব ভালো লাগে এটা। আজকে একটা ঘটনা ঘটে গেছে, তুমি তো ছিলে না। শোনো, আমি না থাকলেও না শুনি ঘটনা কি হয়েছে না হয়েছে, আমার কানে ঠিক পৌঁছায়। কে বললো? হুম। মানে মাকে নিয়ে আসার পর হসপিটাল থেকে আসলে তারপরে কিন্তু তোমার সাথে আমার আর কোনো কথা হয়নি। ভাতে হাড়ি উল্টে গেছিল, হ্যাঁ, কে বললো? ঘন্টা দেড়েক মতন জল ঢালতে হয়েছে পায়ে। হ্যাঁ, অনেকক্ষণ জল ঢেলেছি, আমার গামলায় চুবিয়ে দাঁড়িয়েছিলাম। না না, ঘন্টাখানেক মতো না, মিনিট 15। যাক, সে তো শুনে বলেছে। দেখো তো, পুরো লাল লাল, লাল লিপস্টিক, লাল ব্লাউজ, লাল শাড়ি, পুরো একদম লাল। লাল শাড়ি লাল টিপ পরে শ্রীমতীও যায়, গান। যেতে বারে বারে পিছনে তাকায়। না, এটা কিন্তু আমার হয় না। আমি যেতে যেতে পিছনের দিকে তাকাই না, এদিক ওদিকেও তাকাই না, ওই নিজের মতো করে চলতে থাকি। আমাকে সাইডে কে কিভাবে দেখলো না দেখলো, আমি অত মানে ছোটবেলা থেকে ওই ভ্রুক্ষেপটা আমার মধ্যে নেই। তো বিষয়টা হচ্ছে, আমরা বেড়াতে যাব, তো সেই কারণেই আমি একটু সাজুগুজু করে রেডি হয়েছি। একটু বাইরেটাই বেরিয়ে আসলাম, বাইরে সবাই রয়েছে। আমাকে আমার ননদ জিজ্ঞাসা করছে, তোমাকে দুটো ভাত দেই, ভাত খাও? আমি বললাম যে না, আমি খাবো না। আর জিজ্ঞাসা করার কারণ হচ্ছে, আমার রান্না করা ভাত অনেকটা পড়ে গেছে, তো ভাবছে পরিমাণে কমে গেছে, বৌদি খেলো কি না, সেই জন্যই খোঁজ নিচ্ছে। আর আমার কর্তা খেয়ে দিয়ে দেখো চুপচাপ বসে রয়েছে। আমার কর্তা জানো তো আমাকে কি বলে ডাকে, মানে অফ ক্যামেরায়। অন ক্যামেরাতেও কখনো কখনো বলে, যখন রাস্তা থেকে আসে, ও গিন্নি কি করছো, মানে এটা ওর অভ্যেস হয়ে গেছে। আর এখানে বাপিরও খাওয়া দাওয়া হলো, ও কাজে গিয়েছিল, কাজ থেকে এসে খেয়ে নিল দুপুরের খাবার। তো অফ ক্যামেরায় কিছু ঘটে যাওয়া ঘটনা যেমন তোমাদের শেয়ার করি, মানে ভাতটা পড়ে গেল সেটাও শেয়ার করলাম, সোহিনী ফোন ধরে দিয়েছিল। আর এই যে আমাকে কি বলে ডাকে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর মা দেখেছো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আমরা কোনো কুকুর বিড়াল পুষি না, তাও যে আমাদের বাড়িতে কেন চলে আসে জানি না। আর বিশেষ করে তারা যখন নিজেরা অসুস্থ হয়, আমাদের কাছে এসে মনে হয় জানান দেয় যে তাদের একটু হেল্প করার জন্য। তো এর মুখের অবস্থা খুব খারাপ, জিভে ব্যথা হয়েছে যতদূর মনে হচ্ছে। আর এই যে মোবাইলে যে ভিডিওটা করছি, এটাই দুটো কাজ হবে। একটাই তো আমি ভ্লগে শেয়ার করব, আর আরেকটা হলো ও যখন ডাক্তারখানায় যাবে তখন এই ভিডিওটা দেখাবে। কারণ যে ওষুধ দেবে ডাক্তারখানা থেকে, তার ওষুধ দিতে সুবিধা হবে। আর একে তো পশু হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব নয়, কোথায় কামড়ে টামড়ে দেবে, যেহেতু আমাদের পোষা নয়। এই সবে বাড়িতে আসলাম, আর এসে দেখছি আমার কর্তা ঘুমাচ্ছে। ও যায়নি বলেই ও ঘুমাচ্ছে। ডাকবো? ডাকি। কি গো? হ্যাঁ, কি গো? কই? চলে এসছি। চলে এসছো? কালকে আমি বাপের বাড়ি গেছিলাম, এসেও এরকম ঘুম থেকে তুলিয়েছি। আজকেও বেড়াতে গেছিলাম, এসে ঘুম থেকে তোলাতে হলো। এখন আছে? এই সবে ঘরে ঢুকলাম, এখনো চেঞ্জ করিনি। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে। সন্ধে পার হয়ে গেছে, এবার আমি রান্না বান্না বসাবো। আমি তো কমেন্টস চেক করি প্রত্যেক দিন, তো আজকেও দেখলাম, মানে প্রত্যেক দিনের মতো আজকেও কমেন্টস চেক করছিলাম। তোমরা কেউ কেউ বলেছো যে মায়ের কাছে থাকতে পারতে। সত্যি থাকতে পারলে খুব ভালো হতো, কারণ শরীরটা তো ভালো না। কিন্তু সেই উপায়টা আমার নেই। প্রথমত বাবা আছে আমার কাছে, দ্বিতীয়ত এখানেও সংসারের অনেক কাজকর্ম। তো আমরা মেয়েরা যারা সব দিক সামলাই, তারা জানি যে এই চাপগুলো কীরকমের, মানে কীরকম হয় আর কি।
আর বিষয়টা হচ্ছে তারই মধ্যে যদি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে অবশ্যই আমি ওখানে থাকবো, যা কিংবা না থাকতে পারলে যাতায়াত করব, থাকা সম্ভব হবে না। আমি যে কাজ করি, আবার মানে সংসারের কাজকর্ম, বাবার দেখাশোনা সব মিলিয়ে আমি থাকতে পারবো না, কিন্তু আমি তবুও যাতায়াত করে মানে মায়ের উপকার করার চেষ্টা করব। এই সারাদিন এত কাজ সংসারে পেরে উঠছি না আর, সারাদিন শুধু কাজই করে যাচ্ছি, কাজই করে যাচ্ছি, একটু রেস্ট নেই। তাহলে একটু আপেল খাই, পাগল হয়ে গেছে? গায়ে শক্তি বাড়বে। পাগল হয়ে গেছো? আরে সারাদিন শুধু কাজই করে যাচ্ছি, একবার ঘর মুছছি, একবার ঝাড় দিচ্ছি, একবার ওই বিছানা তুলছি, আচ্ছা একবার লাইট দিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা সন্ধ্যেটা দিলাম, আচ্ছা। আবার আপেল খাচ্ছি। বন্ধুরা কিন্তু এটা সত্যি ভাববে। একটু সত্যি নাই, শুধু এখানে একটা ড্রেস করতে বললাম, এই লেপটাকে ওখানে ছিল, এখানে তুললাম। এবার আর ও সত্যি যে না আমাকে কোনো। হেল্প করে না সেটা না, ও কিন্তু অনেক হেল্প করে দেয়, কিন্তু ও যে যতগুলো কাজের কথা বললো অতগুলো কাজও কিছুই করেনি, ওগুলো সব আমিই করেছি। আর ওই বেলায় পায়ে যে ফ্যান পড়েছিল সব ঠিক হয়ে গেছে, আমি সাথে সাথে ঠান্ডা জল দিয়েছি না, আর কিচ্ছু বুঝতে পারিনি। আমি আমার কর্তাকে এখানে বসিয়ে রেখে গেছিলাম, দেখো এই চেয়ারে। আমি বললাম ভাত হচ্ছে, ভাতটা ঘরে নিয়ে চলে এসো, ঘরে আমার একটুখানি কাজ আছে সারবো। আর ভাতের হাঁড়ি রয়েছে, আর আমার কর্তা নেই, চেয়ার ফাঁকা, নিশ্চয়ই বাইরে গেছে। এটা কি কর্ম করছো তুমি? হ্যাঁ, এটা হচ্ছে এখানটা আগুন পোয়ানো হচ্ছে, এখানটা পরিষ্কার হয়ে গেল। এই যে এদেরকে আমাকে প্রকাশ গিয়ে বলছে বলছে কুকুরদের আগুন করে দিচ্ছে মামা। ঠাকুর ঘরের লাইট অফ করলাম, কারণ কি বলতো, এই ভুলটা আমাদের দুদিন হয়েছে, লাইট অন করেই আমরা ঠাকুর ঘরের গেট বন্ধ করেছি, সেটা উচিত না। আমরাও ঘুমাবো, তবে একটু পরে খাওয়া দাওয়া হবে তারপরে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।